ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে আজকে আলোচনা করব সম্পর্ক দেহ মন ও চিন্তা শক্তির গতির ওপর। শক্তির কম্পন বা ভাইব্রেশন বা অনন্ত ইথার, সমুদ্রে বা মেঘে আমরা সকলে ভাসমান, যা আমাদের দৈহিক অনুভূতির অনেক ঊর্ধ্বে। কিন্তু এই কম্পন শক্তি বা ইথার সমুদ্রের সাহায্যেই বিজ্ঞানের এক বিশাল কর্মকাণ্ড এই জগৎ জুড়ে হয়ে চলেছে। বাতাসে ভাসমান প্রত্যেকটি ধূলিকণার মধ্যে যে অণুপরমাণুর অবস্থান, তার প্রত্যেকটির মধ্যে দিয়ে এই কম্পন শক্তি প্রবাহিত হয়। তুমি যদি মুহূর্তে যখন কোনো চিন্তা করো, সেই মুহূর্তে মনের সেই চিন্তা শক্তি একটি কম্পনের সৃষ্টি করে, আর সাথে সাথে সেই শক্তি ইথার সমুদ্রে প্রবাহিত হতে থাকে। কীরকমভাবে জানো? একটি পুকুরে যখন আমরা একটা ছোট্ট ঢিল ছুঁড়ি আর সেটি জলে পড়ার পর যেমন ছোট ছোট তরঙ্গের সৃষ্টি করে, ঠিক সেই রকম পুকুরের জলে ছুঁড়ে ফেলা ঢিলের আকৃতি যদি বড় হয়, সেখান থেকে উৎপন্ন হওয়া ঢেউও তত বড় হয়, আর সেই ঢেউ তত পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হতে পারে। ঠিক তেমনি আমাদের চিন্তা শক্তির কম্পন আমাদের চারপাশে ইথার সমুদ্রে বা মেঘে প্রবাহিত হতে থাকে। যে চিন্তা শক্তির গভীরতা যত বেশি, সেই তরঙ্গ তত দূর পর্যন্ত প্রবাহিত হতে পারে। ধরো, তুমি খুব কোনো ব্যক্তির কথা, সে তোমার আপনজন বা কোনো বন্ধু হোক, যে কেউ হতে পারে, অথবা হতে পারে কোনো এমন কিছু যা জাগতিক বস্তু, যা তোমার ভালোবাসার জিনিস, তার কথা তুমি গভীরভাবে চিন্তা করছো কোনো একটা সময়ে। ধরো, তোমার কোনো আপনজন অনেক দিন তোমার সাথে যোগাযোগ করেনি, আর হঠাৎ করেই তার সাথে কথা বলা বা তার খোঁজ নেবার তোমার ইচ্ছা হলো। তখন কি হয়? ভালো করে ভেবে দেখবে এই ঘটনা সবার সাথে কোনো না কোনো সময় হয়েছে বা হয়। চিন্তা যদি সেই ব্যক্তিকে নিয়ে খুব বেশি করো, হঠাৎ করেই তার সাথে যোগাযোগ হয়ে যায় তোমার সাথে। হতে পারে হঠাৎ করেই সে তোমায় ফোন করলো, বা হতে পারে কোনো কারুর মাধ্যমে তার কথা জানতে পারলে, বা হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে গেল। এই ঘটনাগুলো আমরা অনেক সময় ভেবে থাকি কি অলৌকিক, আচমকা হয়ে গেল। যার কথা চিন্তা করলাম, তার সাথে হঠাৎ করে এতদিন পরে কিভাবে যোগাযোগ হয়ে গেল চিন্তার সাথে সাথে। আবার ধরো, কোনো কিছু তুমি মনের মধ্যে ভালোবেসে কিনবে ভাবছো বা কেনার ইচ্ছে রয়েছে, হঠাৎ দেখবে সেটি কেউ তোমায় ভালোবেসে কিনে দিল, বা তুমি কোনো না কোনোভাবে সেটি তোমার সামনে পেয়ে গেলে। এই সব কিছুই হয়ে চলেছে সেই কম্পন শক্তি বা ভাইব্রেশনের জন্য। ছোট ছোট অনেক চিন্তা সারাদিন আমাদের মনের মধ্যে উঠে চলে, ঠিক যেন সমুদ্রের তলা থেকে উঠে আসা বুদবুদের মতো, যার শেষ নেই, অনন্ত। কিন্তু চিন্তা তরঙ্গ বা খুব গভীর হয়, সেই সকল কম্পন শক্তি জগতে বড় কিছু সৃষ্টির জন্ম দেয়। আমাদের এই জগৎ এই চিন্তা শক্তির একটা প্রতিফলন মাত্র। কারণ আজ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে, সেই সকল কিছুই আগে মানুষের মনে চিন্তা করেছে, তারপর তাকে রূপ দেবার বাস্তব চেষ্টা করেছে। তুমি সকাল থেকেই রাত পর্যন্ত যা কিছু ব্যবহার করে চলেছ, সেই সকল কিছুই তাই সেই চিন্তা শক্তির প্রতিফলন বা চেতনার প্রকাশ। এখন এই চিন্তা শক্তি সৃষ্টিশীল হতে পারে বা সংহারক হতে পারে। অর্থাৎ দুই কম্পন শক্তি, নেগেটিভ এবং পজিটিভ, ইথার সমুদ্রে বিদ্যমান। যে চিন্তা শক্তির দ্বারা একটি মানুষ দৈবভাবে পূর্ণ হতে পারে, ঠিক অপরদিকে সেইরূপ বিপরীত চিন্তা শক্তির দ্বারা একটি মানুষ আসরিকভাবে পূর্ণ হতে পারে। আর সেই চিন্তা শক্তির এক প্রতিফলন তোমার দেহে প্রবেশ করে তোমার চিন্তা শক্তিকে প্রবাহিত করতে পারে। কিভাবে? এক সূক্ষ্ম স্তরে চিন্তা তরঙ্গের ঢেউ এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, যা প্রতি মুহূর্তে আমাদের দেহকে প্রবাহিত করে। ধরো, তুমি বাড়ির অনেকের মাঝে বসে আছো, সেই সময় এমন কিছু মনের মধ্যে চিন্তা এলো, যেটি সকলের মাঝে যখন বলতে গেলে, ঠিক সেই সময় তোমার সামনের আরেকজন বলে উঠল,
আমি তো এই একই কথা ভাবছিলাম। আবার ঠিক বিপরীতটাও হতে পারে। একজন কিছু একটা বলল, ঠিক সেই সময় তুমি ভাবলে এই কথাটা আমিও তো বলতে যাচ্ছিলাম। এখন এই যে ঘটনাগুলো ঘটে, কোনোটাই হঠাৎ হয় না। তোমার চিন্তা তরঙ্গের ঢেউ মুহূর্তের মধ্যে আর একজনের দেহ ও মনকে প্রবাহিত করলে তার মধ্যেও সেই একই চিন্তা মনের মাঝে চলে আসবে। আর এক জায়গায় অনেকে থাকলেও সবার মধ্যেই যে এর প্রভাব সমান হবে তা নয়। তাই এই চিন্তার প্রতিফলন বা তার প্রভাব অনেক ক্ষেত্রেই আবার তাই ক্ষতির কারণও হতে পারে। যেমন ধরো, কোনো একটা বাড়িতে সকলে কোনো কারণে বা ঘটনায় যদি খুব বেশি বিষণ্ণ থাকে, তাহলে সেই স্থানে যে প্রবেশ করবে তার মনের মধ্যেও সেই চিন্তা তরঙ্গের ঢেউ সেই সামনের ব্যক্তিকেও প্রবাহিত করবে। তাই সেখানে যতক্ষণ না কোনো পজিটিভ শক্তির প্রবেশ হবে, যা সেই নেগেটিভ শক্তির প্রকাশকে সম্পূর্ণরূপে অপসারিত করার ক্ষমতা রাখে, ততক্ষণ সেখানে সেই নেগেটিভ শক্তির প্রভাব বিদ্যমান থাকবে। সময়ে বা অসময়ে আমাদের মনের এই চিন্তা কখনো শুভ বা পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে যায়, আবার কখনো নেগেটিভ বা অশুভ ভাবনার মধ্যে দিয়ে যায়। আর তাই সেখানে তোমার চারপাশের যে কোনো মানুষ তোমার সেই চিন্তা তরঙ্গের দ্বারা প্রভাবিত হতে পারে। তাই যে কোনো পরিস্থিতির মাঝেও সকল আধ্যাত্মিক মহাপুরুষগণ সবসময় একটা কথা বলে থাকেন, মন সবসময় সকল কাজে শুভ চিন্তায় রাখো। অর্থাৎ সেই চিন্তা শক্তির তরঙ্গ শুধু যে তোমার সেই কাজকেই শুভ করে তা নয়, সামনের আরও কিছু মানুষের মনেও শুভ চিন্তার প্রকাশ ঘটাতে পারে। এবার বিচার করলে দেখবে সকল দেবদেবীর মন্দিরে এত শান্তি, আনন্দ বা শক্তির প্রভাব কোথা থেকে আসে। এর উত্তর হলো, সেখানে মন্দিরে আগত অনেক মহাত্মা, সাধু বা ভক্তদের যে শুভ চিন্তা তরঙ্গের ঢেউ অনবরত সেই মন্দিরকে ঘিরে রয়েছে, তারই প্রভাব তুমি সেখানে গেলে তোমার দেহ ও মনের প্রভাবে বিস্তার করে। আর তাই কোনো বহুযুগের পুরনো মন্দির, যেখানে বহুকাল ধরে বহু মহাত্মাদের আগমন হয়েছে, সেখানে গেলে যে উচ্চ চিন্তা তরঙ্গের প্রভাব তোমার মাঝে পড়ে, তা তোমার মনের যে শুভ চেতনার জাগরণ ঘটায়, তার দ্বারা তোমার অশুভ কর্মের অনেক ফল খণ্ডন করে দেয়। এখন ঠিক এর বিপরীত দশা, যেখানে তুমি অনেক নেগেটিভ মানুষের চিন্তাধারার মাঝে অবস্থান করছো, সেখানে তোমার মনের চিন্তা তরঙ্গ অনুরূপ হবে, যা দেহের ক্ষতি সাধন করবে। সেখানেই চাই বিচার, তুমি কার সাথে কার মাঝে নিজেকে রাখবে। এই চিন্তা শক্তির তরঙ্গ যেমন একটি মানুষের সম্পূর্ণ সত্তাকে পরিবর্তন করে বা করতে পারে, ঠিক তেমনি তার প্রভাব আরেকটি অন্য মানুষকেও সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। ধরো, একটি মানুষ যে সবসময় নেগেটিভ বা কুচিন্তা বা অন্যের ক্ষতি সাধনের চিন্তা করে, সেই মানুষটির দেহ ও মনের মাঝেও সেই নেগেটিভ চিন্তা তরঙ্গের ঢেউ সমগ্র সত্তায় অবস্থান করে। এখন তুমি না জেনে সেই মানুষটিকে প্রণাম করলে তার পায়ে হাত দিয়ে, ঠিক কি হয় তখন? আর সেই নেগেটিভ শক্তির এক ছোট্ট অংশ তোমার দেহে সূক্ষ্মভাবে প্রবেশ করে যায়, আর সেখানেই তোমার ক্ষতি দেহ ও মনের। তুমি জানতেও পারবে না তোমার মনে পরবর্তীকালে সেই শক্তির প্রভাব কি হতে পারে। আর ঠিক তাই আমরা যে কোনো মহাপুরুষদের বা সাধুদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। কেন? যেখানে তার পজিটিভ শক্তি তোমার দেহে এসে তোমার মধ্যে শুভ সংস্কার গড়ে তুলতে পারে। তৎসত্ত্বেও অনেক সাধু বা মহাত্মারা পায়ে হাত দিয়ে প্রণাম বা তাকে স্পর্শ করতে দিতে চান না। কেন? পরবর্তী অংশ পরের পর্বে। ওম স্থাবকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।